পরকালের উপর যার অগাধ আস্থা আছে যে আল্লাহ মৃত্যুর পর আবার পুনরুজ্জীবন ঘটাবেন এবং আমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন, সে দাজ্জালের জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। কেন? দাজ্জালের জাহান্নামের মধ্যেও জান্নাত দেখতে পাবে, ইমানের কারণে, ইমানের চোখে দেখতে পাবে। আর দাজ্জাল যে জান্নাত নিয়ে এসেছে, ওই জান্নাতের মধ্যে সে জাহান্নাম দেখতে পাবে। তাহলে পরকালের প্রতি অগাধ আস্থা ছাড়া দাজ্জালের ফিতনা থেকে মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস উল্লেখ করেছেন তার প্রায় প্রতিটাতেই সূরা কাহাফের কথা এসেছে। আর সূরা কাহাফের মধ্যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রম 4টা ঘটনার বর্ণনা আছে। পৃথিবীর ইতিহাসের ব্যতিক্রম 4টা ঘটনার বর্ণনা আছে সূরা কাহাফের মধ্যে। একটা ঘটনা হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা, যারা 7 জন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তা করেছিল ঈমান রক্ষায়, ডিসকানেক্টেড ফ্রম দ্য ওয়ার্ল্ড, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। পৃথিবীর মানুষ তাদের জানবে না, চিনবে না, দেখবে না, বুঝবে না, কিন্তু তারা আত্মসমর্পণ করতে চায় না, শিরক করতে চায় না, তাওহীদের উপর থাকতে চায়। দ্বিতীয় ঘটনা যুলকারনাইনের ইয়াজুজ মাজুজের ঘটনা। যুলকারনাইনের বিশ্ব ভ্রমণ এবং কোনো এক জায়গায় গিয়ে ইয়াজুজ মাজুজের সাথে সাক্ষাৎ এবং তাদেরকে দেওয়াল দিয়ে, আড় দিয়ে পৃথিবীতে আসা অথবা জন এলাকায় আসা বন্ধ করে দেয়। তৃতীয় ব্যতিক্রম ঘটনা হচ্ছে মূসা এবং খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা। এটাও সম্পূর্ণ ব্যতিক্রম একটা ঘটনা। এরকম ব্যতিক্রম ঘটনা পৃথিবীতে ঘটেনি, যেখানে পৃথিবীর ফিজিক্স এবং ল কাজ করেনি, পৃথিবীর টাইম ডিউরেশন যেখানে কাজ করেনি। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলা হলো যে মাছ ভেজে ব্যাগে নাও, যেখানে এই মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে যাবে ওখানে খিজিরকে পাবা। তো মাছ যেখানে মৃত অবস্থা থেকে জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে ওখানে খিজির। আবার খিজিরের সাথে সাক্ষাতে যে 3টা ঘটনা ঘটতেছে তার মধ্যে একটাতে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন ছোট্ট বাচ্চাকে জবাই করতেছে আর বলতেছে কারণ হিসেবে যে এই বাচ্চা ভবিষ্যতে গিয়ে আর বাপ মাকে হত্যা করবে। তাহলে ভবিষ্যৎ দেখে এসে অতীতে তার পূর্ব সিদ্ধান্ত রহিত করে দেওয়া, এটা পৃথিবীতে সম্ভব নয়, পৃথিবীর ফিজিক্সে সম্ভব।